সাধারণত মানে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, বা আমরা সবকিছু ক্ষেত্রে আমরা হোঁচট খাই, যেটাকে বলা হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বলি, হে ভগবান, তুমি কোথায়? এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে তা ভগবান যদি আসে না, তাহলে ভগবানের অস্তিত্ব কি? আমি যদি ডেকে যদি ভগবানকে না পাই, তাহলে আমি কি করে বুঝবো যে হ্যাঁ, ভগবানের অস্তিত্ব আছে? আসলে আমাদের চমৎকার একটা প্রশ্ন, আসলে খুব ইন্টারেস্টিং। আসলে বিষয়টা হচ্ছে কি, যে কিনা ওই আমরা যদি মানে প্রথমে ধর্মের যে বেসিকটা যদি আমরা বলি, আমরা যদি দেখি, খেয়াল করি যে ভগবান কি? নিরাকার। ঠিক আছে, ভগবান নিরাকার, কিন্তু সাকার রূপে আমরা প্রথমেই কিন্তু এটাই বেসিকটা জানি যে যে ভগবান নিরাকার, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। সাকার রূপে সে আবির্ভূত হয় মানব রূপে, যুগে যুগে কালে কালে। যখন যখন আহ মানে অত্যাচার, একটা সমাজে যখন অত্যাচার, অবিচার প্রবল আকার ধারণ করে, তখন দেখা গেছে যে ভগবান যুগে যুগে কালে কালে আবির্ভূত হয়। এবং এটা আমাদের ধর্মীয় ধর্মগ্রন্থের কথা, বেদের কথা, প্রত্যেকটা জায়গার কথা। এখন আমরা আমাদের জায়গা থেকে যদি আমরা সচেতন থাকি, ভগবানের জ্ঞান তো ভগবান দিয়েই দিচ্ছেন, আমাদেরকে বলেই দিয়েছেন যে তোমরা গীতাকে ফলো করো, মানে শ্রীমদ্ ভগবত গীতা। আমরা এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, বেদ বেদ তাহলে আমাদের প্রধান ধর্মগ্রন্থ কেন? যত দিন পর্যন্ত আহ ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে শ্রীমদ্ ভগবত গীতা আমাদের মাঝে উপস্থাপন হয় নাই, ততদিন পর্যন্ত বেদকেই আমরা প্রাধান্য মনে করতাম। আমাদের আদি যুগের যারা মুনি ঋষি ছিলেন, এবং যারা মানে সনাতন ছিলেন, সেই 5,000 বছর আগের কথা যদি বলি। এবং তারপর থেকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলে দিয়েছেন যে তোমরা, এবং সহজ করে দিয়েছেন, কারণ বেদের এত 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 অধ্যায়, এত এত গ্রন্থ, এগুলা সাধারণ মানুষ পড়ে উপলব্ধি করার কোনো মানে সুযোগই নেই। তো সেখান থেকে দেখা গেছে যে সহজ ভাবে, মানে এতটা সহজ আর হয় না যে কিনা একটা বই, যদি সহজ ভাষায় বলি, আমাদের মতো করে যদি একটা বই, মানে শ্রীমদ্ ভগবত গীতা, সেটা যদি একটা মানুষ পড়ে, তার প্রত্যেকের জায়গা থেকে তার প্রশ্নের অ্যান্সার সে সেখানেই পেয়ে যাবে। তো আলটিমেটলি আর কিছু লাগে না। এখন আমরা যদি, যেটা মেইন পয়েন্টে আমি আসতেছি, আমরা যদি সেটাকে যদি ফলো না করে, আমরা যদি বোকার মতো এক একটা মানে একটা একটা কাজ করে ফেলি, একটা সিদ্ধান্ত নিয়ে ফেলার পরে যখন আমি ধরা খেয়ে যাই, তখন বলি কি যে ভগবান আমারে কি করলো, তোমার এত ডাকি কিন্তু তুমি আমারে এটা কি দিলা। আসলে সেখানে কিন্তু ভগবানের কোনো দোষ নাই, এখানে হচ্ছে উপলব্ধির বিষয়। প্রত্যেকটা মানুষকে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান, বাণী, এগুলা ভিতর দিয়ে দিয়েছে, এটা আমাকে ধারণ করতে হবে। কিন্তু আমি যদি ধারণ না করতে পারি, তাহলে আমি যদি নিজে না বুঝি বা নিজে না ধারণ করতে পারি, আমি কারো হেল্প নেব, সহজভাবে বোঝার চেষ্টা করব, বা মিনিমাম আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারে চর্চা থাকতে হবে। সেই চর্চাটা যদি না থাকে, তাহলে একটা মানুষ সে ধর্মকে কিভাবে সে উপলব্ধি করবে? আর সে যদি উপলব্ধি না করে, তাহলে অস্তিত্ব তার কাছে কিছুই না। অস্তিত্ব মনে হয় যে না, এটা এটা শুধুমাত্র মানে নিছক মানে মানুষের মুখের কথা, মুখের বাণী, এর বেশি কিছু না। ভগবান বলে মানে কিছু নাই, তখন তার মনের ভিতরে এই ধরনের সৃষ্টি হবে। হবে, সেটাই হচ্ছে বড় কথা।